শুক্রবার ইরফানের বিয়ে দেব আমি, সেটা যার সাথেই হোক। আপনি যদি চান তাহলে ইরফানের বিয়েটা আমি পারমিতার সঙ্গেই দেব। বাড়ির ভবিষ্যৎ নিয়ে এমন কি সিদ্ধান্ত নিয়েছো যে আমাকেও বলা যাচ্ছে না? বলবো, তোমাকেই তো বলবো। অনেক কাজ রে ভাই, 500 দুল বানাতে বানাতে তো কয়েকটা দিন লেগে যাবে আমার। তা তো হবেই, সবাই উঠতে এত দেরি করে ফেলেছে। 8টা বাজে এখনো কোনো কাজই শুরু করা যায়নি। এই বাড়ির সবাই অলস। এইভাবেই হলে তো ব্যবসা চলবে না, ব্যবসায় চলবে লাল বাতি। তোর এইটুকু বয়সে তোকে এসব কে শিখিয়েছে রে? হ্যাঁ, ছাড় না ভাইয়া, উফ ছাড় না। ব্যবসায় আবার ছোট বড় আছে নাকি? সবাই পার্টনার। পার্টনার? আমরা সবাই পার্টনার। ছাড় তো ওকে, ছাড় বলছি। ঠিকই তো বলেছে ও, ব্যবসাটা তো আমাদের তিনজনেরই। আর দেখছিস না এমনিতেই কত দেরি হয়ে গেছে। এরপর থেকে আমার সাথে যদি কাজের সময় এরকম করা হয় তাহলে আমি পার্টনার থাকবো না। আমি পদত্যাগ করব। আমার ভুল হয়ে গেছে। এই যে আপনার সামনে করজোরে ক্ষমা চাইছি, মহামান্য পার্টনার, ক্ষমা করে দেন। ইটস ওকে পার্টনার। পারে তাড়াতাড়ি আমাদেরকে দুল বানানোটা শিখিয়ে দে, আমরাও কাজে লেগে পড়ি। তারা এই যে দেখ, প্রথমে এই যে পুঁতি নিবি আর সুতা নিবি। হ্যাঁ, এই যে প্রথমে এগুলো ধুর, কোনটা ছেড়ে কোনটা শেখাবো? এভাবে শেখাতে শেখাতেই তো আমার একদিন চলে যাবে। আর এটা খুব নিখুঁত না হলে কিন্তু দেখতেও ভালো লাগে না। তাহলে তাহলে পেয়েছি। কি পেয়েছিস? একটা বুদ্ধি পেয়েছি, কিভাবে 500 দুল একদিনে বানানো যায় সেই বুদ্ধি পেয়েছি। সমন্বয় না করে তাড়াতাড়ি বল না আপা। বলছি, দুইজনে মনোযোগ দিয়ে শোনো। প্রথমে পাভেল, তুই এই যে 5টা 5টা করে মুক্তো আলাদা করবি। আমি সেই মুক্তগুলোকে সুতোর সাথে সূচ দিয়ে গেঁথে আলাদা করব। আর ভাইয়া তুই সেই সুতোগুলোকে বেঁধে দিবি। এরপর আমরা একসাথে এর মাঝখানে পাথরগুলো বসিয়ে দেব। এভাবে করে আমরা একটা দুল বানানোর সময় 3টা করে দুল বানিয়ে ফেলতে পারবো। কি বুদ্ধিটা কেমন? ইউ আর জিনিয়াস পার্টনার। আজকের এই দুল বানানো অভিযানে ক্যাপ্টেন হচ্ছে আমাদের পারি, আর আমি হচ্ছি সেনাপতি, আর বয়স অনুপাতে পাভেল হচ্ছে সৈনিক। ক্যাপ্টেন যা বলবে এই সেনাপতি আর হচ্ছে সৈনিক মিলে তাই করবে, ঠিক তো? ঠিক। এই যে চার মুড়ি খেয়ে আমাকে উদ্ধার করো তোমরা। মা, আমরা এখন অনেক ব্যস্ত। তো চর খাবি একটা, ওঠ ওঠ। এই আমি যাচ্ছি। কই যাও তুমি? কোথায় আবার? হ্যাঁ বাবা, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাব? অফিসে যাচ্ছি। এভাবে যাচ্ছ কেন? কিভাবে যাচ্ছি? বোঝ তাহলে আমি কার সাথে সংসার করি। বাবা, তোমার শার্ট কোথায়? দাঁড়াও দাঁড়াও, আমি নিয়ে আসছি। হলোটা কি তোমার? হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। হাসছিস কেন? চা চা খা। এই ধর।
যা নে তোরটা নে। এত বেখেয়ালি তুমি কবে থেকে হলে বাবা? সব সময় তো এত খেয়ালের হিসাব রাখা যায় না, কখনো কখনো বেখেয়ালি বেহিসাবি হতে হয় মানুষকে। তাড়াতাড়ি এসো। ওসমান কোথায়? মিতু, সারা, মিতু, সারা, আই মিতু। ঘুম ভালো হয়েছে? কখন ফিরেছো তুমি? আর সব দিন যখন ফিরি তখনই। কি হচ্ছে মা? কিছু হয়েছে? নতুন করে আর কি বা হবে? তো আগেই হয়ে গেছে। মা ডাকছিলে আমাদেরকে। সুমির মা, আমাকে পানি দাও। মা, আমি জানি আমি খুব খারাপ সন্তান। আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু মা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে তোমাদেরকে এই পরিস্থিতিতে ফেলিনি। আমি অনেক বড় ভুল করেছি মা। তোমার আমাকে যা শাস্তি মনে চাই তাই দিও মা, কিন্তু প্লিজ তুমি আমার উপর রাগ করে দেখো না। পৃথিবীর সব কষ্ট আমি সহ্য করতে পারবো, কিন্তু তুমি যদি আমার থেকে মুখ ফিরিয়ে থাকো মা, তা আমি কোনোভাবেই সহ্য করতে পারবো না। তোমার যা খুশি আমাকে শাস্তি দাও মা, কিন্তু প্লিজ তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থেকো না। প্লিজ মা, প্লিজ। সবকিছু শেষ করে দিয়ে এখন ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই ইরফান। সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। আমি যতদিন বেঁচে আছি ততদিন শেষ হতে দেব না। অযথা তোমাদের এত দুশ্চিন্তা করার তো কোনো কারণ দেখি না। জীবন্ত মানুষ কখনো কখনো খড়কুটোকে আঁকড়ে ধরে, কিন্তু মাঝে মধ্যে
খড়কুটোগুলো তো পার হওয়ার ভেলা হয়ে যেতে পারে, পারে না? আফজাল সাহেব, আপনি আরও একবার একটু ভেবে দেখেন। আপনি যে লোনের অ্যাপ্লিকেশনটা করেছেন, এটা কি ঠিক হচ্ছে? আপনার তো রিটায়ারমেন্টের খুব একটা দেরি নাই। এই সময় 5 কোটি টাকা লোন নিলে যে ইএমআই আসবে আপনার স্যালারি থেকে প্রতি মাসে কাটা হবে, তারপরে আপনার স্ত্রী পুত্র পরিবার নিয়ে কিভাবে থাকবেন? জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে, এই সময় জীবন কাটানো যে অনেক কঠিন, এটা তো আমার চাইতে আপনিই ভালো জানেন। জানি স্যার, 5 কোটি টাকা অনেক টাকা। আমার মতো মধ্যবিত্ত একটা মানুষের এই টাকা শোধ দেয়া চারটিখানি কথা না। তবে সবকিছু চিন্তা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার আর কোনো উপায় নেই। কিন্তু আফজাল সাহেব, আপনি তো পুরনো মানুষ। ব্যাংক তাকেই লোন দেবে যার লোন পরিশোধ করার সামর্থ্য আছে। শুধুমাত্র আপনার স্যালারির উপর নির্ভর করে 5 কোটি টাকা লোন দেবে? স্যার, বাড্ডায় যে বাড়িটা আছে আপনি তো জানেন ওটা আমারই। আমার দাদা একটা খাল ভরাট করিয়ে বাড়িটা বানিয়েছেন। এরপর আমার বাবা সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়িটা দোতলা করেছেন। দাদার বাড়ি, বাবার সারা জীবনের সঞ্চয়, সব কিছু এনে ব্যাংকে রেখে একটু যদি এদিক ওদিক হয়ে যায়, আপনি তো পরিবার পরিজন নিয়ে পথে নামবেন। এতদিন সবার কাছে শুনেছি মানুষ খাল কেটে কুমির আনে, এ তো দেখছি খাল কেটে আপনি হাঙ্গর নিয়ে আসছেন। লোনের সব কাগজপত্র এখানে আছে, বাড়ির দলিলটাও আছে। আমি যেমন করে পারি এই টাকা শোধ করব। এত বছর ব্যাংকে চাকরি করে আমি এই বিশ্বাসটা অর্জন করেছি বোধহয়। আর সত্যি কথা বলতে আমার সন্তানের ভবিষ্যৎ নির্ভর করছে লোনের উপর। দেখুন, ছেলে মেয়ের জন্য সবকিছু বিলিয়ে দেওয়াকে আমি সাপোর্ট করি না। সন্তানরা চিরজীবন বাবা মার পাশে থাকে না। এই আপনি আমাকেই দেখেন, আমার দুইটা ছেলে বিদেশে থাকে, মাসে একবারও খোঁজ নেয় কিনা সন্দেহ। আর পাওয়া না পাওয়া তো অনেক পরের ব্যাপার। আমি চাই না আপনি এই লোনের অ্যাপ্লিকেশনটা করেন। আপনি অনেক ভালো একজন মানুষ, আপনার কোনো বিপদ হোক এটা আমি চাই না। সরি, আমি এটা প্রসেস করতে পারবো না। ভেরি সরি। বাড়ি, তোর বাবার আক্কেলটা দেখেছিস বাড়ি? হ্যাঁ, নাস্তা না খেয়ে চলে গেছে। চা দিলাম, চাটা পর্যন্ত খায়নি। টিফিন বক্সে দুপুরে টিফিন দিলাম, সেটা না নিয়ে হন হন করে চলে গেল। এমন ভোলা মন হলে হলো কি মা, বাবা অফিসে না খেয়ে চলে গেছে? আমাকে বলতে পারতে, আমি জোর করে খাইয়ে পাঠাতাম। আমি কি করব? তোর বাবাই তো বললো জরুরি কাজ আছে। আচ্ছা, সারাদিন কাজ করবে, তারপর দুপুরে কি খাবে? খাবারটাও তো রেখে গেল। আর
তার শরীরটাও তো খুব একটা ভালো না, 2 দিন হলো হাসপাতাল থেকে এসেছে। আচ্ছা মা, তুমি খাবারটা আমাকে দাও, আমি দিয়ে আসছি। তুই? না না ভাইয়া, বাবা তোর কথা শুনবে না। আমি বাবাকে খাইয়ে তারপরে আসবো। তাহলে দুলগুলো বানাবে কে? আমি যাবো আর আসবো রে, একদম সময় লাগবে না। আমি বানাবো, পারি। তুই দে তো, ওগুলো দে, আমার হাতে দে। তুমি পারবে? তুমি আপার মতো পারবে না তো মা? বারে পারবো না কেন? পারিকে এই কাজগুলো কে শিখিয়েছে? আমি শিখিয়েছি, দে। হবে হবে, হাসির কিছু নেই, হবে। ওটা তো আচ্ছা মা, আমি রেডি হয়ে বাবাকে দিয়ে আসছি। যা, তাড়াতাড়ি যা। আরও একজন পার্টনার, আমাকে আবার হিসাব করতে হবে। আপনি 1 সপ্তাহের মধ্যে আমাকে 5 কোটি টাকা জোগাড় করে দিন, আর সেই 1 সপ্তাহের মধ্যেই আমি আমার ইরফানের সঙ্গে আপনার মেয়ে পারমিতার বিয়ে দেব। পারমিতা কিন্তু ভালো নেই, আমার কিন্তু ওকে নিয়ে খুব চিন্তা হচ্ছে। বাবার সারা জীবনের সঞ্চয় সব কিছু এনে ব্যাংকে রেখে একটু যদি এদিক ওদিক হয়ে যায়, আপনি তো পরিবার পরিজন নিয়ে পথে নামবেন। না না, যেমন করেই হোক স্যারকে আমার বুঝিয়ে বলতেই হবে, তা না হলে পারি মায়ের মুখের হাসি আমি ফেরাতে পারব না। সরি ভাই। ভাই, আপনি লোন নিচ্ছেন নাকি? না, হ্যাঁ মানে ওই আর কি। পুলিশ এসে বাবাকে হাতে হ্যান্ডকাপ, কোমরে দড়ি বেঁধে নিয়ে যাবে ধরে। না না, এ দৃশ্য আমি দেখতে পারবো না মা। কেন লোন নিচ্ছ বাবা? মা জানে? আমরা তো কেউ জানি না। কি হলো বাবা, চুপ করে আছো কেন? তাহলে কি আমি ধরে নেব আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়েটা হচ্ছে না? না না, সেরকম না, কিন্তু আমার আসলে আরেকটু সময় লাগবে। দেওয়ার মতো সময় তো আমার হাতে নেই, সেটা আপনি খুব ভালো করেই জানেন।